দর্শক আজ চলে আসলাম নোকিয়ার 2024-এর অফিসিয়ালি নোকিয়ার বাটন ফোন 105 নোকিয়া 105 রিভিউ। তবে আমার কাছে বেশ ভালো লাগলো নোকিয়ার এই ফিচার ফোনগুলো, যেমন নোকিয়ার এই ফিচার ফোনগুলো বেশ নতুন করে সাজানো হয়েছে এবং নোকিয়ার এই ফোনগুলো বেশ নতুন ডিজাইনে 105, আগের যে 105টি ছিল সেখান থেকে এটির ডিজাইনটি একটু ব্যতিক্রম। আর ফোনটির প্যাকেজিং বক্সে রয়েছে এলইডি টস ব্যবহার করার সুবিধা, গেমস করা যাবে মাইক্রো ইউএসবি চার্জিং এবং এই ফোনটাতে 2000 কন্ট্যাক্ট ফোনবুকে সেভ করা যাবে, 500টি SMS ধারণ ক্ষমতা রয়েছে। তবে ফোনটির প্যাকেজিং বক্সে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। আর আমার কাছে রয়েছে যে কালারটি সেটি হচ্ছে চারকোল লেখা, একদমই ব্ল্যাকের মতোই দেখতে চারকোল কালারটি। তবে ফোনটি আনবক্স করে নেওয়া যাক, এরপরে সকল বিস্তারিত তথ্যগুলো ফোনটির পেয়ে যাবেন আশা করছি। এবং ফোনটি একদমই চারকোল যে কালারটা বলা হয়েছে এটি একদমই ব্ল্যাকের মতো দেখতে, তবে একটু ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির আগের যে নোকিয়াগুলো ছিল সেখান থেকে একটি চওড়া এবং একটু মোটা টাইপের। তো এটি হচ্ছে ব্যাকসেল, তবে এটি কিন্তু বেশ হার্ডি টাইপের। এর আগে যে নোকিয়া 105 ছিল সেটি কিন্তু একটু নর্মাল টাইপেরই ছিল, সার্ভিসও বেশ একটা ভালো হয়নি। এটাতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মেড ইন ফিনল্যান্ড লেখা, যদিও এটা ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে, এই কারণে প্যাকেজিং বক্সে মেড ইন বাংলাদেশ ছিল। তবে ফোনটির ব্যাকসেলে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে মেড ইন ফিনল্যান্ড। তো দর্শক, এই ফোনটিতে প্যাকেজিং বক্সে থাকছে একটি চার্জার, যেমনটি নোকিয়ার বরাবর যে চার্জারগুলো ছিল বেশ ভালো লাস্টিং করে, এগুলো আলাদা করে বলা নেই। একটি ব্যাটারি যেটি কিনা 1000 mAh। দর্শক, এই ফোনটিতে 1000 mAh ব্যাটারি থাকছে। আর এই ফোনটিতে একটি ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল একটি বই রয়েছে ছোট্ট। তবে এটার 1 বছর ওয়ারেন্টি না, এটার 1 বছর রিপ্লেসমেন্ট থাকছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা রিপ্লেস করে নিতে পারবেন সরাসরি। তবে এবার আসি ফোনটির মূল বিষয় নিয়ে। নোকিয়ার এই ফিচার ফোনটি 2024-এ নিয়ে আসার পরে বেশ অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে, তবে ফোনটি প্রাইস একটু বেশি। যেমনটি আগেরটা ছিল 2190 টাকা, আর এটাতে প্রাইস রাখা হয়েছে 2490 টাকা। দাম কিন্তু একটু বেশি, তবে ফোনটি যদি ভালো পারফরমেন্স রাখে তবে এটা তেমন বিষয় না। তো দর্শক, ফোনটি আমরা ওপেন করে নিব। সিম্পল একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ফোনটি আমরা ওপেন করে নিয়েছি। আর বরাবর দেখতে পাচ্ছেন যেরকমটি গত 105-এ যে থিমসগুলো ছিল ঠিক সেই রকমই থিমস রাখা হয়েছে। আর বেশ কয়েকটি এক্সট্রা গেম অ্যাড করা হয়েছে, এগুলো অল্প ব্যালেন্সের মাধ্যমে এই গেমগুলো আপনারা খেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব সেটিংগুলো এখানে রয়েছে এবং থিমসগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাক্স যে গেমটি ছিল সেটি কিন্তু নতুন ভার্সনটি এই ফোনটিতে রাখা হয়েছে। তো আমরা সেটিংয়ে ঢুকে পড়েছি আর টোনসটা একটু চেক করব, ভলিউমটা বেশ বেড়ে দিলাম। তো আমরা নোকিয়ার টোনটাই শুনবো। তো যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি সাউন্ডটা কিন্তু বেশ ভালো ফোনটিতে। আর এখানে রিংটোন ভলিউম কম বেশি করা যাবে এবং ভাইব্রেশন থাকবে ফোনটিতে, এবং মেসেজ অ্যালার্ট টোনও এখান থেকে রাখতে পারবেন। ওয়ালপেপার এখান থেকে 2-3টি ওয়ালপেপার রয়েছে যেগুলো চেঞ্জ করে রাখতে পারবেন। ব্রাইটনেস কম করে দিয়েও ব্যবহার করতে পারবেন, তাতে হবে কি আপনার চার্জ ব্যাকআপটা আরও বেশ ভালো দিয়ে থাকবে। আর এখানে প্রোফাইল যে অপশনটি রয়েছে সেখানে জেনারেল, সাইলেন্ট, ডিসেন্ট, লাউড এবং মাই স্টাইল। তো ডিসেন্টে রাখলে ভাইব্রেশন এবং টোন দুটোই বাজবে, এই অপশনটি এখানে রয়েছে। আর টাইমটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন, টাইম, ডেট। আর কল সেটিংস যে অপশনটি রয়েছে এখানে অটোমেটিক রিডায়াল থাকছে এবং নো স্ক্রিন কলিং ফিচারটিও এখানে পেয়ে যাবেন। এবং ল্যাঙ্গুয়েজে একদমই নিচে দেখতে পাচ্ছেন বাংলা অপশন রয়েছে, বাংলা পুরো ফন্ট করে ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। আর এখানে থাকছে রিসেট ফ্যাক্টরি, পুনরায় নতুনভাবে রিসেট করে নিয়ে ফোনটি ব্যবহার করতে পারবেন, এই অপশনটিও কিন্তু এখানে থাকছে। তো এখানে ক্যালকুলেটর অপশন থাকছে, ক্যালেন্ডার অপশন থাকছে, এখান থেকে ক্যালেন্ডারও দেখতে পারবেন। আর এখানে একটি অপশন রয়েছে ফ্ল্যাশ লাইট। তো এর আগে যে টর্চগুলো ছিল সেগুলোর লাইট কিন্তু এতটা ছিল না, এটাতে বেশ ভালো একটা টর্চ লাইট রাখা হয়েছে। আর এখানে SMS যে অপশনটি রয়েছে সেখানে ইনবক্সে আপনারা 500টি
SMS রাখতে পারবেন। এর ঊর্ধ্বে আপনাদের ডিলিট করে নিতে হবে। তো দর্শক, রেডিও থাকছে FM রেডিও, সেটি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি নোকিয়া ফোনে। এটি বেশ পপুলার একটি থিমস, যে কারণে নোকিয়া ফোন এটাতে 105-এ মেমোরি কার্ড ওঠাতে পারবেন না। সেক্ষেত্রে অনেকেই আছেন যারা FM রেডিও ব্যবহার করেন। এটাতে হেডফোন দিয়ে FM রেডিওটি বেশ ক্লিয়ার শুনতে পারবেন, আশাবাদী। তো দর্শক, এরপর আমরা কল লগ যে অপশনটি রয়েছে এখানে, তো সেটিতে কলের সকল ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন এবং টাইম থেকে শুরু করে কখন কত মিনিট কথা বলেছেন সব ডিটেলসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব কন্ট্যাক্টে কতটা কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারবেন। সেটি হচ্ছে রিয়েলি 2000 কন্ট্যাক্ট এই ফোনটিতে সেভ করতে পারবেন, এটা শুধুমাত্র ফোনবুকে। আর এখানে অ্যালার্ম যে ক্লক অপশনটি রয়েছে, সেখানে অ্যালার্ম সেট করতে পারবেন, অ্যালার্ম ফোনটিতে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি থিমস রয়েছে। তো দর্শক, ফোনটিতে যে ফিচারগুলো দেখালাম এবং সেটিংগুলো দেখালাম, মোটামুটি এগুলোই কিন্তু এই নোকিয়া ফোনটিতে থাকছে। এবং এই ফোনটি নোকিয়ার 105 এবং এই ফোনটি পাওয়া যাবে 3টি কালারে। আমার কাছে রয়েছে চারকোল ব্ল্যাক, আর রেড কালার থাকছে, গ্রিন কালার থাকছে, অপোজিট আরও 2টি কালার পাওয়া যাবে। তো দর্শক, এই ফোনটি নোকিয়ার 105 আর এটির প্রাইস থাকছে 2490 টাকা। একটু প্রাইসটা বেশি, তবে যদি একটা মোটামুটি ভালো পারফরমেন্স রাখে তাহলে ওটা ব্যাপার না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ফোনটি কিন্তু বেশ শক্তপোক্ত টাইপের এবং ভালো একটা ব্যাকআপ রাখবে এবং ভালো একটা পারফরমেন্স দিবে আশা করা যায়। তো দর্শক, ফোনটির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর সিম্পল একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন, কেননা আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ফিচার ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।